এই জন্য যুবকেরাও দেখতে রাহারি নবীজি আমাকে সম্মানিত করলেন, মর্যাদায় পর্যভূষিত করলেন। সেই নবীজির জন্য যুবকেরা জীবন দেবে না তো কার জন্য জীবন দেবে? এই জমিনে, এই বাংলার জমিনে সেই নবীকে নিয়ে এক শ্রেণীর মানুষ আছে, কটূক্তি করে, কটু কথা বলে, গালমন্দ করে। তাদের বিরুদ্ধে যুবকদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমি কি আলোচনা শেষ করে দেব নাকি? মা বোনদের কি বসার কোনো জায়গা আছে নাকি? আছে। আমার ধারণা পুরুষের চাইতে নারীদের সংখ্যা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যুবকেরা, বলতেছিলাম তোমাদের বিয়ের ব্যাপারে। বিয়ে করার সময় অবশ্যই খেয়াল করতে হবে, নেককারিনীকে প্রাধান্য দিতে হবে। কোনো গার্লফ্রেন্ড রাখা চলবে না মোবাইলে, মেসেঞ্জারে, ফেসবুকে। কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটানো যাবে না, কারণ এটা করলে দুনিয়ায় লস, আখেরাতেও লস। কিন্তু এখন দেখা যায় এক একটা যুবকের 8-10টা গার্লফ্রেন্ড আছেই আছে। কথা বলেন ঠিক কিনা? এমন সব কথাবার্তা বলে, সবার সাথে একই মেসেজ, তুমি ছাড়া আমি বাঁচব না, তুমি শুধু আমার, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি জীবন দিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? 10 জনকে একই কথা বলতেছে, মানে 10 জনই হয়ে কথা বলতেছে। কিন্তু যুবক ভাই, আপনি জানেন না যে ওই রকম যাকে আপন ভেবে মেসেজ দিচ্ছেন সে আবার আরো 10 জনের সাথে কথা বলে। যুগ জামানাটা এই চলে আসছে, কারণ এটা ডিজিটাল যুগ। সামাজিকতা, বাস্তবতা নিয়ে কিছু কথা বলতেই হয় সচেতন করার জন্য। বলবো না কিন্তু একটা কথা, কত সুখে আছি এখন, কত সুখে আছি এখন, যাচ্ছে দারুণ দিন কাল, নাইয়া নালক দিন তো আর হইছে এখন ডিজিটাল, নাইয়া নালক দিন তো আর হইছে এখন ডিজিটাল। আগে তো প্রেম করতো রে ভাই বাসতলায় আর গাছতলায়, এখন করে মোবাইল ফোনে ঘরে শুয়ে বিছানায়। কথা বলেন ঠিক কিনা? আগে তো প্রেম করতো রে ভাই বাসতলায় আর গাছতলায়, এখন করে মোবাইল ফোনে ঘরে শুয়ে বিছানায়। ফেসবুকেতে পাঠাই ছবি, ফেসবুকেতে পাঠায় ছবি, মেসেঞ্জারে পাঠায় মেসেজ, হইয়া যায় রে বেসামাল, নাইয়া নালক দিন তো আর হইছে এখন ডিজিটাল, নাইয়া নালক দিন তো আর হইছে এখন ডিজিটাল। কথা বলে ঠিক কিনা? অতএব ডিজিটাল যুগ পায়া ডিজিটাল জিন্দেগি গঠন করা চলবে না, চরিত্রটাকে সুন্দর করতে হবে। নেককারিনী জীবন সঙ্গী কে বানায় দিবেন? আমি যুবকদের দোয়া করে যাব, যদি আপনারা কথা দেন যে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী চলার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই কথা যদি দিতে পারেন, আপনার মনের মতো সুন্দরী, রূপসী, গুণবতী স্ত্রী আল্লাহ পাক আপনার জীবন সঙ্গিনী হিসেবে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে 4 ধরনের স্বভাব যার ভিতরে আছে এই নারী থেকে সাবধান থাকতে হবে। আবার 4 ধরনের গুণ যার ভিতরে আছে সেই নারীকেই বিয়ে করতে হবে। এর মধ্যে নবীজি বলছেন দিনইহা, মানে এর মধ্যে 4টের মধ্যে দিনদার, দিনদারিতা যার মধ্যে আছে এটাকেই তোমরা প্রাধান্য দাও, অগ্রাধিকার দাও। অর্থ, সম্পদ, চেহারা এগুলো থাক বা না থাক, হাদিসটা শোনায় দিই যদিও সময় কম। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিযাতি দ্বীন তারিবাত ইয়াদাকা। নবীজি বলেছেন যে তোমরা 4টা জিনিস দেখে বিয়ে শাদীর ব্যাপারে পদক্ষেপ নাও। এর মধ্যে একটা হচ্ছে লিমালিহা, সম্পদ দেখবে, ঠিক আছে। ওয়ালি হাসাবিহা, বংশ দেখবে, ঠিক আছে। ওয়ালি জামালিহা, সুন্দরী, এটাও দেখবে, ঠিক আছে। তবে আমি রাসূলের কাছে
এই তিনটা কোনো মূল্য নাই যদি ওলি দিন ইহা দিনদারিতা যদি থাকে কারো মধ্যে, ওই তিনটা বাদ, এই দিনদারিতাকেই প্রাধান্য দাও তোমরা। সুবহানাল্লাহ। ফাজফার বিদাতিদ দিন তারিবাতি আদাকা, আমার দুই হাত ধুলি মলিন হয়ে যাক, তোমরা দিনদারিতাকে প্রাধান্য দিও। এখন তাই বলে কি কালো লম্বা, এরপরে ধলা বেটে এরকম আছে না নাই বলেন তো? মেয়েদের মধ্যে অনেক কোয়ালিটি আল্লাহ সৃষ্টি করেছেন। কেউ বলে কেউ হয় ধলা, কেউ হয় কালো। আপনার ধলা বলেন না সাদা বলেন? কি বলেন? সাদা। আচ্ছা, আমাদের আঞ্চলিক ভাষায় হচ্ছে সাদা, মানে ধলা, ধলা এবং কালা আমরা বলি। এরপরে বাটি এবং লম্বা, আপনারা কি বলেন? বাটি, বেটে। আচ্ছা, এখন এই যে বিভিন্ন ধরনের কোয়ালিটি করে আল্লাহ সৃষ্টি করেছেন, এইসবের মধ্যে কিন্তু আবার শিল্পীরা অনেক মজার করে গান বলে এবং এদের গুণগুলো প্রকাশ করে মজার ছলে, টিটকারিমূলকভাবে নয়। সে গুণগুলো কি শুনবেন আপনারা? আমার আঞ্চলিক ভাষায় একটা মানে শিল্পীরা, এই যে ভাই, সেও এই গান বলে, মানে বিয়ের অনুষ্ঠানে দেখেন না, এই যে বক্স টক্স নিয়ে এসে একেবারে এমন সব গান শুরু করে। আগে ক্যাসেটে শুনতাম গীত, আপনারা কি বলেন? গীত বলতো জবা ফুল আমার ভাসিয়া যায় মেঘনা নদী দিয়ারে, আবার ডালিমের গাছে ডালিম ধরে ডালিমের ভরে হাইলা পরে, এই ধরনের কত যে গীত বাজত। কিন্তু এখন আর ওইটা না, এখন এমনভাবে বক্স মানে যন্ত্রের ঝংকারে মনে হয় আসমান কাঁপতেছে, জমিনও কাঁপতেছে। কথা বলে ঠিক কিনা? কোনো গান বোঝা যায় না, কি বলে আল্লাহ ভালো জানে। কিন্তু এসব করা যাবে? ইসলামে তো সুস্থ সংস্কৃতি আছে, অনেক মজার মজার গান শিল্পীরা বলে। এই জন্য যুবক ভাইদের একটু বলি, গুণ সবারই আছে। বিয়া শাদি খোদার হাতে, খোদার দায় যারে কলম মারে সেই কলম আর ফেরে না। কথা বলে ঠিক কিনা? বিয়া শাদি কার হাতে? যুবক ভাইরা, বিয়া শাদি কার হাতে? বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফেরে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফেরে না। যার বউডা ধলা, আরে যার বউডা ধলা, হাই তেরে কপাল ভালা রে, যার বউডা ধলা, হাই তেরে কপাল ভালা রে। আন্ধার রাইতে চলতে ফিরতে বাতি জ্বলার লাগে না, আন্ধার রাইতে চলতে ফিরতে বাতি জ্বলার লাগে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফেরে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিয়া শাদী কার হাতে? তাহলে ধলা মেয়ের হচ্ছে এটা গুণ। এরপরে থাকলো কালা, যার বউডা কালা, আরে যার বউডা কালা, তারি কপাল ভালা রে, যার বউডা কালা, হাই তারি কপাল ভালা রে। ভালোবাসা পাইছে বেশি, ওরে ভালোবাসা পাইছে বেশি, ঝগড়া বিবাদ করে না, ভালোবাসা পাইছে বেশি, ঝগড়া বিবাদ করে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফেরে না। বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফেরে না। কথা বলে ঠিক কিনা? যার বউটা বাড়ি, আরে যার বউটা বাড়ি, হাই তেরে কপাল খাডি রে, যার বউটা বাড়ি, হাই তেরে কপাল খাডি রে। ঘর মুছতে ঝাড়ু দিতে, ঘর মুছতে ঝাড়ু দিতে মন জাহলান লাগে না, ঘর মুছতে ঝাড়ু দিতে মন জাহলান লাগে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফেরে না। বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফেরে না। কথা বলেন ঠিক কিনা? আর বাদ থাকলো কি? লম্বা, তাই না? যার বউডা লম্বা, আরে যার বউডা লম্বা, সে কারেন্টেরই খাম্বা রে। কারেন্টের খাম্বা ছিল। যার বউডা লম্বা, সে কারেন্টেরই খাম্বা রে। গাছে উঠতে নারকেল পারতে, আরে গাছে উঠতে নারকেল পারতে লম্বা লগি লাগে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফেরে না। বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফেরে না। তাহলে বিয়া শাদি একমাত্র আল্লাহর হাতে। অতএব সে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমি দোয়া করি যুবক ভাইদেরকে যেন আল্লাহ পাক
মানে এগুলো তো মজার ছলে গুণ প্রকাশ করলাম। আসলে যার ভিতরে দিনদারিতা আছে, যার চেহারা সুন্দর, বংশ ভালো, সেই একজন, সেরকম একজন মনের মতো জীবন সঙ্গিনী যেন আল্লাহ পাক যুবক ভাইদের দান করে, বলছে আমিন। আবার বন্ধুগণ, সেই যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে দিন প্রতিষ্ঠার ব্যাপারে এমনভাবে সহযোগিতা করেছেন। আমার বন্ধুগণ, 11:40 বাজে, মোনাজাত হয় নাকি? মোনাজাত করে দিব না? একটু সামান্য একটু চলবে, চলবে একটু। আমার বন্ধুগণ খেয়াল করেন, যেহেতু মা বোনেরা এসেছেন, মা বোনদের জন্য কিছু বলা দরকার। আমার ভাইরা, আমরা শুনেছি যে এই পৃথিবীতে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আছে, যাদের বলা হয় আশারায়ে মুবাশশারা। কথা বলেন ঠিক কিনা?